অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী 8.2-এর 139 নম্বর পৃষ্ঠা থেকে 6 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। এখানে 6 নম্বর অঙ্কে বলা রয়েছে, নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে চতুর্ভুজ অঙ্কন করো। তো দেখো 6 নম্বরের ক থেকে চ নাম্বার পর্যন্ত মোট 6টি অঙ্ক দেওয়া রয়েছে। এই 6টি অঙ্কে প্রত্যেকটি অঙ্কে 5টি করে উপাত্ত দেওয়া রয়েছে। এই 5টি উপাত্তের আলোকে আমরা চতুর্ভুজ অঙ্কন করব। তো আমরা জানি চতুর্ভুজ অঙ্কন করতে হলে অবশ্যই 5টি উপাত্ত থাকতে হয়। তো এখানে দেখো আমরা ক নাম্বার অঙ্কের সমাধান শুরু করি। ক নাম্বারে বলা রয়েছে, 4টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে? চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো দেখো এখানে আমরা 6-এর ক নাম্বার দিই। 6-এর ক নাম্বার। তো এখানে তোমাদের কলম দিয়ে আমি অঙ্কন করে দেখাচ্ছি ভিডিওতে স্পষ্ট দেখানোর জন্য। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় রোল ব্যবহার করবে। তো দেখো এখানে বলা হয়েছে 4টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটারের সাইডে ধরে স্কেল এখানে 0 থেকে 3 পর্যন্ত নিব। 0 থেকে এই যে এটা 3 সেন্টিমিটার নিলাম। এরপর আছে কি 3.5 সেন্টিমিটার। তো 0 থেকে আমরা 3.5 সেন্টিমিটার পর্যন্ত নিব। তো এটা হচ্ছে আমরা 3 পেলাম। এবার এই যে এইখানে মিডিলে আসলে পরে বড় দাগ যেটা আছে সেটা পর্যন্ত আসলে পরে আমরা 3.5 পাবো। এরপর আছে 2.8 সেন্টিমিটার। তো এখানে দেখো এই যেটা হলো 3 সেন্টিমিটার, তার থেকে 2 ঘর কম, তাহলে আমরা পাবো 2.8 সেন্টিমিটার। 0 থেকে 3-এর 2 ঘর কম নামলেই আমরা পাবো 2.8 সেন্টিমিটার। এরপর আরেকটা বাহু আছে কত? 3 সেন্টিমিটার। তো এখান থেকে 0 থেকে আমরা 3 নেব, 3 সেন্টিমিটার পেলাম। এরপর বলছে একটা 45 ডিগ্রি কোণ। তার আগে বাহুগুলো নাম দিয়ে দিই, এ, বি, সি, ডি। 4টা বাহু এবং এ সমান ধরে নিলাম 3 সেন্টিমিটার। এরপর বি সমান 3.5 সেন্টিমিটার। সি সমান 2.8 সেন্টিমিটার। আমরা সিএম দ্বারা সেন্টিমিটার বোঝাচ্ছি। এরপর ডি সমান 3 সেন্টিমিটার। আচ্ছা, আমরা চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.8 সেন্টিমিটার এবং ডি সমান 3 সেন্টিমিটার নিলাম। এবার একটি কোণ বলা আছে 45 ডিগ্রি কোণ নিতে হবে। তো দেখো আমরা 45 ডিগ্রি কোণ নেওয়ার জন্য এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সেখান থেকে আমরা 45 ডিগ্রি কোণ বের করতে পারি, অথবা তোমরা চাঁদার সাহায্যও বের করতে পারো। তো আমি এখানে তোমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সেখান থেকে সমদ্বিখণ্ডক বের করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম। এবার সেম ব্যাসার্ধটা আমরা ঠিক রাখবো। রাখার পর এখানে ধরে এখানে একটা বৃত্তচাপ দেব, আবার এইখানে একটা বৃত্তচাপ দেব। এরপর এখানে কেন্দ্র করে এই উপরে একটা বৃত্তচাপ, আবার এখানে একটি কেন্দ্র করে এই উপরে আরেকটি বৃত্তচাপ। ফলে এখানে আমরা একটা বিন্দু পেলাম, এই বিন্দু আর এখানকার বিন্দু। এই দুই বিন্দু বরাবর যদি যোগ করে দিই তাহলে আমরা 90 ডিগ্রি কোণ পাবো। তো দেখো এটা আমরা 90 ডিগ্রি কোণ পেলাম। এবার এই 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক বের করব।
তো সমদ্বিখণ্ডক যদি বের করতে চাই তাহলে এখানে আমরা কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এই যে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত চাপ দেব। আবার সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এখানে ধরে আবার আরেকটা বৃত্ত চাপ দেব। দিলে এখানে আমরা একটা বিন্দু পাচ্ছি। দেখো এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দু যদি আমরা যোগ করে দিই বা সমদ্বিখণ্ডক টানি তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পাবো। তো দেখো যে এটাও 45 ডিগ্রি কোণ, আবার এই যে এটাও 45 ডিগ্রি কোণ। যে কোনো একটা কোণ ধরে অঙ্ক করলেই হবে। তো এবার কি করতে হবে আমাদের, এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো দেখো চতুর্ভুজটা অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব। মনে করি যে কোনো রশ্মি বিই নিই। যে কোনো রশ্মি বিই থেকে, আচ্ছা যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই রশ্মি থেকে এ বাহুর সমান করে, কোন বাহু, এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিব। এটা এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি বিন্দুতে এই কোণটার নাম দিয়ে দিই এক্স কোণ। এক্স কোণের সমান করে একটি কোণ কাটব। তো দেখো এখানে আমরা আগে এর সমান দূরত্বটা নেব, নিয়ে বি বিন্দুতে একটি বৃত্তচাপ কাটব। এরপর এখান থেকে এর দূরত্বটা নিব 45 ডিগ্রি কোণের। নেওয়ার পর এখান থেকে আমরা একটা বৃত্তচাপ দেব। তাহলে আমরা এখানে একটা 45 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। তো দেখো এবার এ বরাবর আমরা একটা রেখা টেনে দিলাম। তাহলে ই বি এফ কোণ ধরি, এটা ই বি এফ কোণ সমান এক্স কোণ আঁকি। তার মানে এই যে 45 ডিগ্রি কোণের সমান করে আমরা এখানে এক্স কোণ পেলাম। এবার বি এফ থেকে বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই। বি এফ থেকে বি বাহুর সমান, তো বি বাহুর সমান ব্যাসার্ধ নেব। তো দেখো বি বাহুর সমান ব্যাসার্ধ পেলাম 3.5। এবার বি এফ থেকে 3.5 অর্থাৎ বি এ অংশ কেটে নেব। এটা হচ্ছে এ আর এটা হলো বি বাহুর সমান। এবার যে কাজ করতে হবে সেটি হলো এ বিন্দু এবং সি বিন্দু, এই দুই বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তো দেখো এ কে কেন্দ্র করে সি বাহুর সমান ব্যাসার্ধ নেব। এটা হচ্ছে সি বাহুর সমান ব্যাসার্ধ 2.8। এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে অপর আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার যে কাজ করতে হবে সেটি হলো এডি এবং সিডি যোগ করি। এডি সমান হচ্ছে সি বাহুর সমান দৈর্ঘ্য এবং সিডি সমান হচ্ছে ডি বাহুর সমান দৈর্ঘ্য। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো দেখো এখানে আমাদের অঙ্কনের বিবরণ লিখতে বলে নাই, সেজন্য আমরা শুধুমাত্র চিত্রগুলো অঙ্কন করে দিচ্ছি তোমাদের এই 6 নম্বরের তথ্য অনুসারে। তো কিভাবে লিখবে সেই পদ্ধতিটাও একটু বলে দিয়ে যাই। তো দেখো আমরা প্রথমে বিশেষ নির্বাচনে লিখব যে মনে করি
একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.8 সেন্টিমিটার, ডি সমান 3 সেন্টিমিটার ও একটি কোণ এক্স কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। এবার চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কাজ করেছি সেটি হলো যে কোনো রশ্মি বিই থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে এক্স কোণের সমান করে ইবি এফ কোণ আঁকি। বি এফ থেকে বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই। এবার এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ ডি সি ডি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করি। খ নাম্বারে দেওয়া রয়েছে 4টি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। তো এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করি। 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার, সি সমান 3.5 সেন্টিমিটার, ডি সমান 4.5 সেন্টিমিটার নিয়েছি। এবার একটি 60 ডিগ্রি কোণ নিতে হবে। তো 60 ডিগ্রি কোণ নেওয়ার জন্য আমরা যে কাজ করব সেটি হলো যে কোনো আগে একটা রেখা টেনে নেব, নেওয়ার পর যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটব। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এখানে যদি আরেকটা বৃত্তচাপ দিই তাহলে একটা বিন্দু পাবো, যে এই বিন্দু আর এখানকার বিন্দু, এই দুই বিন্দু বরাবর যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা 60 ডিগ্রি কোণ পাই। তোমরা এভাবে অঙ্কন করবে, করে চাঁদার সাহায্যে মেপে দেখবে 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ, এক্স কোণ এর নাম দিতে পারি। আচ্ছা, এবার এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমরা যে কোনো রশ্মি বিই নিই। তো দেখো যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে এ বাহুর সমান করে, কোন বাহু? এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কেটে নিই, এটা এ বাহুর সমান। এবার বি বিন্দুতে এক্স কোণের সমান করে ইবি এফ কোণ আঁকি। তো এখানে আমরা প্রথমে এক্স কোণের সমান দৈর্ঘ্য নিব, নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ দেব। এরপর এখান থেকে সেম ব্যাসার্ধটা যদি ঠিক রাখি তাহলে আমরা 60 ডিগ্রি কোণ পেয়ে যাব। তো দেখো এখানে আমরা 60 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এবার এই দুই বিন্দু বরাবর আমরা একটা রেখা টেনে দেব। তো এখানে এক্স কোণের সমান পেলাম, অর্থাৎ 60 ডিগ্রি কোণ। ই বি এটা ধরলাম আমরা এফ কোণ সমান কি 60 ডিগ্রি কোণ আঁকি। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি এফ থেকে বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই। বি বাহুর সমান করে বি এফ হতে বি এ অংশ কেটে নিই। বি এ অংশ কেটে নিই, এটা হচ্ছে বি বাহুর সমান। এবার এ বিন্দু ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা
সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। তো দেখো এখানে বৃত্তচাপটা মিলল না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সি বাহুর সমান ব্যাসার্ধ আরেকটা বার ধরব, ধরে এখান থেকে এ কে কেন্দ্র করে আরেকটা বার বৃত্তচাপ আমরা অঙ্কন করি। তাহলে দেখো যে এই বিন্দুতে ছেদ করে, পরস্পর এটা ডি বিন্দুতে ছেদ করে। এবার এডি ও সিডি যোগ করি। সিডি যোগ করলাম। এডি সমান হচ্ছে সি বাহুর সমান অর্থাৎ 3.5, এটা সি, আর সিডি সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে ডি। তো দেখো এখানে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো দেখো এখন তোমরা অঙ্কনের বিবরণ যেভাবে লিখবে সেটি হলো, বিশেষ নির্বাচন লিখবে এভাবে যে মনে করি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার, সি সমান 3.5 সেন্টিমিটার, ডি সমান 4.5 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স সমান 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কনের বিবরণ যেভাবে লিখবে সেটি হলো, যে কোনো রশ্মি বিই থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই, অথবা তুমি এভাবে বলতে পারো যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিই। বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ আঁকি। বি এফ থেকে বি এ সমান বি নিই। এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এস ডি সি ডি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। নাম্বার গ নাম্বারে দেওয়া রয়েছে 4টি বাহুর দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার এবং একটি কর্ণ 5 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তো মনে করি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.5 সেন্টিমিটার, ডি সমান 2.8 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। এবার চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা যে কাজ করব সেটি হলো, যে কোনো রশ্মি বিই নিই। তো যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। কর্ণ ই এর সমান করে, কর্ণ ই এর সমান অর্থাৎ 5 সেন্টিমিটার করে আমরা ডি অংশ কেটে নিলাম। এটা কর্ণ ই এর সমান। এবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা এ বাহুর সমান ব্যাসার্ধ নিব অর্থাৎ 3.2 সেন্টিমিটার নিয়ে বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং বি এর সমান অর্থাৎ 3.5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে।
এখন এ বি এবং এডি যোগ করি। আবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি। তো সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে এর বিপরীত পাশে ওপর আরেকটা বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার বিডি ও সিডি যোগ করি। তো দেখো, এটা হচ্ছে আমাদের এ বাহুর সমান, এটা হলো বি বাহুর সমান, আর এটা হচ্ছে সি, আর এটা হলো ডি। তো তাহলে আমরা এ বি সি ডি একটা উদ্দিষ্ট চতুর্ভুজ পেয়েছি। তো এই চতুর্ভুজটি তোমরা যেভাবে লিখবে সেটি হলো, বিশেষ নির্বাচন লেখার জন্য মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.5 সেন্টিমিটার, ডি সমান 2.8 সেন্টিমিটার এবং একটি কর্ণ ই সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুকে ছেদ করে। আবার বি ও ডি কে কেন্দ্র করে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। বিসি ও সিডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। পরবর্তী নাম্বার হচ্ছে ঘ। তো ঘ নাম্বারে দেওয়া রয়েছে, দেখো, 4টি বাহুর দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার এবং একটি কর্ণ 5 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো মনে করি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার, সি সমান 3.5 সেন্টিমিটার, ডি সমান 2.8 সেন্টিমিটার এবং কর্ণ ই সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। এর উপর ভিত্তি করে আমরা এখন একটি চতুর্ভুজ অঙ্কন করব। তো দেখো, চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি বিই নিই। যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে কর্ণ ই এর সমান করে, অর্থাৎ 5 সেন্টিমিটারের সমান করে বিডি অংশ কেটে নিই। বিডি অংশ কেটে নিলাম কর্ণ ই এর সমান করে। এবার যে কাজ করতে হবে সেটি হলো এ ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। তো দেখো, এখানে এ এর সমান ব্যাসার্ধ নেব, নিয়ে বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এবার এ বি
এবং এডি যোগ করি। এটা হচ্ছে এ বাহুর সমান আর এটা হলো বি বাহুর সমান। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি। তো সি বাহুর সমান ব্যাসার্ধ নিতে হবে। তো সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে এর বিপরীতে অপর আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখন বিসি ও সিডি যোগ করি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের বিসি সমান হচ্ছে সি বাহুর সমান এবং সিডি সমান হচ্ছে ডি বাহুর সমান। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো দেখো, অঙ্কনের বিবরণ এবং বিশেষ নির্বাচন তোমরা যেভাবে লিখবে সেটি হলো, মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার, সি সমান 3.5 সেন্টিমিটার, ডি সমান 2.8 সেন্টিমিটার দেওয়া আছে এবং একটি কর্ণ ই সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান ই নি। বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার বি ও ডিকে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। বিসি ও সিডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো এই গেল আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা ও নাম্বার প্রশ্নের সমাধান করব। তো দেখো, এখানে ও নাম্বারে বলা রয়েছে 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার এবং কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে। মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.5 সেন্টিমিটার এবং দুটি অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। তো দুইটা কোণ নিতে হবে। তো প্রথমে আমরা এখানে দুটা কোণ নেওয়ার জন্য প্রথমে দুটা রেখা নিই। নেওয়ার পর তো দেখো, এখানে 60 ডিগ্রি কোণ নেব প্রথমে। তো 60 ডিগ্রি কোণ নেওয়ার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকি। সেম ব্যাসার্ধটা যদি ঠিক রাখি, রেখে এখানে যদি আরেকটা বৃত্তচাপ কাটি, তাহলে আমরা সরাসরি 60 ডিগ্রি কোণ পাই। তো এখানে তোমরা এভাবে কোণ কেটে এটা চাঁদা দিয়ে মেপে দেখবে 60 ডিগ্রি হবে। তো এটার নাম দিলাম এক্স কোণ, 60 ডিগ্রি এটা। আর এখানে আমরা একটা 45 ডিগ্রি কোণ নেব। তো 45 ডিগ্রি কোণ নেওয়ার জন্য আমরা প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো দেখো, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এখানে আরও দুটি বৃত্তচাপ কাটবো। এখানে একটি আর এইখানে একটি কেটে এখান থেকে আবার আরেকটা বৃত্তচাপ, আবার এই বিন্দু থেকে এখানে আরেকটা বৃত্তচাপ দিলে আমরা এখানে একটা বিন্দু পাইছি। দেখো, এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দু বরাবর যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 45 ডিগ্রি কোণ পাবো। সরি, এখানে 90 ডিগ্রি কোণ পেলাম। এবার এই 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক যদি বের করি তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পাবো।
তো দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ দিচ্ছি, আবার সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এখানে আরেকটা বৃত্তচাপ দিলে আমরা এখানে একটা বিন্দু পেলাম। এই বিন্দু আর এখানকার এই কোণের বিন্দু, এই দুই বিন্দু বরাবর যদি দাগ টেনে দিই তাহলে এখানে আমরা 45 ডিগ্রি কোণ পাই। এটা 45 ডিগ্রি কোণ, এটা ওয়াই কোণ। এবার চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা যে কাজ করব সেটি হলো যে কোনো রশ্মি বিই নিব। তো দেখো যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে বি বাহুর সমান করে সব থেকে যে বাহু বড় সেই বাহুটা ধরে নিব। বিসি অংশ কেটে নিই। এটা কোন বাহুর সমান নিলাম? বি বাহুর সমান। এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ আঁকি। তো এখানে এক্স কোণের সমান হচ্ছে 60 ডিগ্রি কোণ। তো দেখো বি বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেম ব্যাসার্ধটা যদি আমরা ঠিক রাখি তাহলেই আমরা 60 ডিগ্রি কোণ পেয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ অথবা এক্স কোণ। তো দেখো ই বি এফ সমান এক্স কোণ আঁকি। এবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান অর্থাৎ 45 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ কাটি। তো দেখো এখানে 45 ডিগ্রি কোণের সমান করে আমরা দূরত্বটা নিলাম, নিয়ে এখানে সি বিন্দুতে একটা বৃত্তচাপ দিই। আবার এই দূরত্বটা নিতে হবে, নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ কাটবো। কাটলে এখানে দেখো দুটো বিন্দু পেলাম। এই দুই বিন্দু বরাবর যদি আমরা যোগ করি তাহলে এখানে ওয়াই কোণ পাবো, অর্থাৎ 60 ডিগ্রি কোণ পাবো। তো দেখো এখানে সি বিন্দুতে বি সি এটা দিলাম হচ্ছে জি সমান হচ্ছে ওয়াই কোণ আঁকি। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি এফ থেকে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই। এ বাহুর সমান করে বি এফ হতে বি এ অংশ কেটে নিলাম। এটা হচ্ছে এ বাহুর সমান। আর সি জি হতে সি বাহুর সমান করে কোন বাহু? সি বাহুর সমান করে সি ডি অংশ কেটে নিই। এটার নাম দিয়ে দিলাম ডি। সি ডি অংশ কেটে নিই। এবার এ ডি যোগ করি। তো দেখো এখানে আমরা এ ডি যোগ করি, যোগ করলে চতুর্ভুজটি পেয়ে যাব। আচ্ছা, এটা হলো আমাদের সি বাহুর সমান। তো দেখো এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো এর বিশেষ নির্বাচন লিখবে কিভাবে? বিশেষ নির্বাচন লিখতে হলে মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.5 সেন্টিমিটার এবং এদের দুইটি অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তো চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা লিখব যে অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান বি নিই। বি বিন্দু ও সি বিন্দুতে যথাক্রমে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ আঁকি। এবার বি এফ হতে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই এবং সি জি হতে সি বাহুর সমান করে সি ডি অংশ কেটে নিই। এবার এ ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ।
তো দেখো এবার সর্বশেষ চ নাম্বার সমাধান করব। চ নাম্বারে দেওয়া রয়েছে তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং দুইটি কর্ণ 5.2 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার, সি সমান 4.5 সেন্টিমিটার এবং দুইটি কর্ণ ডি সমান 5.2 সেন্টিমিটার এবং ই সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। এবার চলো চতুর্ভুজটি অঙ্কন করি। তো দেখো এখানে চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো রশ্মি বি ই নিব। তো যে কোনো রশ্মি বি ই নিলাম। এবার বি ই থেকে কর্ণ ডি এর সমান করে, কর্ণকার ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। বিডি অংশ কেটে নিলাম কর্ণ ডি এর সমান করে। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো বি বিন্দু ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। কোন বাহু? এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ 4 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে বিডি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এবার এ বি এবং এডি যোগ করি। এটা হচ্ছে এ বাহুর সমান আর এটা হলো বি বাহুর সমান। এবার ডি ও এ কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে এখানে লক্ষ্য করো, এ কে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নেব, অর্থাৎ কর্ণ ই এর সমান নেব, নিয়ে এ কে কেন্দ্র করে এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি এবং সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার সিডি এবং এসি যোগ করি। আর এখানে এই বাহুটা এটা মাপ ছাড়াই, এটা অটোভাবে এটা আমরা অ্যাডজাস্ট করে দেব। আর এই বাহুটা হচ্ছে কার সমান? এটা হচ্ছে আমাদের সি এর সমান, আর এটা হলো ডি, আর এই বরাবরটা হলো ই এর সমান। তো দেখো এখানে আমরা এ বি সি ডি একটি চতুর্ভুজ পেয়ে গেছি। তো আমরা যেভাবে বিশেষ নির্বাচন লিখব সেটি হলো, মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার, সি সমান 4.5 সেন্টিমিটার এবং দুইটি কর্ণ ডি সমান 5.2 সেন্টিমিটার ও ই সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। এবার চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা যেভাবে লিখব সেটি হলো, যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ বি এডি যোগ করি। আবার ডি ও এ কে কেন্দ্র করে যথাক্রমে
সি ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এ সি ডিসি এডি যোগ করি এবং বিসি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 6 নাম্বার অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা চতুর্ভুজ অঙ্কন কিভাবে করতে হবে উপাত্ত দেওয়া থাকলে সেটি খুব সহজে বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।